गुड मॉर्निंग वेलकम बैक टू दी चैनल। आई होप তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করি। এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো চলো আজকের দিনটা হচ্ছে অনেক বেশি স্পেশাল। আজকে হচ্ছে কালী পুজো। যদিও বা কালী পুজো পার হয়ে জগদ্ধাত্রী পুজো চলে গেছে, তবুও কালী পুজোর ভিডিও কিন্তু আমার এখনও ফোনে রয়েছে। আমার এডিটিং করার সময় একদমই পাইনি, কারণ ছোট বাচ্চা নিয়ে এত সমস্যা হয়, এডিটিং করার একদমই সময় পাই না। যেই রুমটা এসে আমি কথা বলছি সেই রুমটা ভাবছিলাম, আমি উপরে ভাবলাম যে নিচের রুমটায় গিয়ে কথা বলি, কিন্তু এখানে ঘড়িটার এত ঠক 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 শব্দ হচ্ছে যে আমার মাথা ধরে যাচ্ছে। এতটা জোরে, সেই আগের দিনে যে ঘড়িগুলো হয় না সেই ঘড়িগুলো, তো সে এত জোরে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। তো যাই হোক, আজকের দিনটা অনেক বেশি স্পেশাল, তাই আজকে ভিডিওটা করেছি যখন তোমাদেরকে একটু দিলাম, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর আমার প্রবলেমটা অন্তত বোঝো যে আমি ছোটো বাচ্চাকে নিয়ে সবসময় ভিডিও আপলোড করতে পারি না, সেই কারণে আমার একটু লেট হয়ে যায়। জগদ্ধাত্রী পুজো ভিডিও অবশ্যই তোমাদেরকে দেবো। আমার বাড়ির সামনে জগদ্ধাত্রী পুজো হয়। দুর্গাপূজার আনন্দটা আর কালী পূজার আনন্দটা একটু অন্যরকম হয়, সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। যেমন দুর্গাপূজা কতক্ষণে আমরা রেডি হয়ে কতক্ষণে পুজো প্যান্ডেলে যাবো, সবার সাথে দেখা হবে, প্যান্ডেল হপিং, এগুলো একটা অন্যরকম আনন্দ থাকে। কিন্তু কালী পুজোর মধ্যে মনে হয় যে পাড়া দাঁড়িয়ে কখন আমি বাজিগুলো ফোটাবো, কখন বাড়ির প্রদীপগুলো জ্বালাবো, কখন ফানুস ওড়াবো, কখন বাজি ফোটাবো, তারপর যদি একটু সময় পাই তাহলে পুজো প্যান্ডেলে গিয়ে আরও একটু বেশি আনন্দ করবো। এই হয়েছে আমার মতো এরকমভাবে যারা আছো, তা আমার মতো মানুষ, আমাদের মধ্যেও কিন্তু এই জিনিসটা হয় যে বাড়িতে ভালো করে আগে এনজয় করি এই সমস্ত জিনিসগুলো নিয়ে, তারপর একটু পুজো প্যান্ডেলে যাওয়া যাবে, তারপর একটু ঘোরাঘুরি করা যাবে। ফানুসটা উড়িয়ে দিল, কি দারুণ যে লাগছিল। আর সেদিনকে না ভীষণই হাওয়া দিচ্ছিল, যতবার বাতিগুলো জ্বালছিল ততবার কিন্তু নিভে যাচ্ছিল। পরের দিন দেখলাম যে বাতিগুলো অর্ধেক পুড়েছে, বাকিগুলো সব রয়ে গেছে। তারপর আবার নেক্সট দিন জ্বালিয়েছিলাম, কিন্তু সে আর সেই মজাটা আর থাকে না। যেদিন প্রথম দিন কালী পুজো সেদিন কি বেশ ভালো লাগে। তো যাই হোক, বাতিগুলো বারবার জ্বালছি, বারবার নিভে যাচ্ছে, কিছু আর করার নেই। যেহেতু হাওয়া দিচ্ছে, হাওয়া না দিলে ফানুসগুলো যে ভালো ওড়ে না। সব দিকেই তো প্রবলেম, তাই না বলো? মানুষ কি চায় সেটাই বোঝা যায় না। আমি এখানটা ফুলঝুরি নিয়ে চেষ্টা করছি, আমি কিন্তু বাজি পোড়াতে ভীষণ ভয় পাই। ফুলঝুরিগুলো ধরালেও এখন ছিটকে আসে, সেটা তো আমার ভয় লাগে, প্রচুরই ভয় পাই বাজি পোড়াতে। আগুনের ভয়টা ভীষণ লাগে, কিন্তু তারপরেও কিন্তু সাহস নিয়ে কিন্তু একটা দুটো ফাটানোর পর বাজি পোড়ানোর পর তারপর কিন্তু বেশ ভালোই লাগে ব্যাপারটা। তো চলো ফুলঝুরি দিয়ে যে স্টার্ট করেছি। দেখো ফুলঝুরিটা তাতেই আমি ভয় পাচ্ছি যে ছিটকে গায়ে লাগছে। সত্যি বাবা, কত ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দরভাবে বাজি ফোটে। আমার বাচ্চা মেয়েও কিন্তু বাজি ফোটে, কিন্তু আমি একটু ভয় সাহস করে উঠতে পারি না। দেখো এখানে সব বাজিগুলো লাগিয়েছি, সববার বাড়িতে সুন্দরভাবে লাইটগুলো জ্বলছে, সত্যি কি ভালো লাগে আজকের দিনটা। সত্যি সারা শহর যেন মনে আলোয় আলোকিত হয়ে রয়েছে। কারোর বাড়ি এমন নেই যে যার বাড়িতে মোমবাতি জ্বলছে না কিংবা রাইস জ্বলছে না, এরকম বাড়ি সত্যি খুব কমই রয়েছে। যে বাড়িতে তো এখন এই মুহূর্তে লোকজন নেই তাদের বাড়িতেও হয়তো অন্ধকার রয়েছে, বাকি সব প্রত্যেকের বাড়িতে যেন সুন্দরভাবে আলো জ্বলছে। কি দারুণ যে লাগে, সত্যি খুব ভালো লাগে। এই বাতিটাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি যাতে নিভে না যায়। আমরা চলে এসেছি বাইরে, বাজি ফোটানো, বাড়িতে বাজি ফাটিয়েছি, সেগুলো ভীষণ ভালো লেগেছে। আমার একটুখানি হলেও একটুখানি সাহস আমি এনজয় নিতে পেরেছি, আমি এনজয় করেছি। তো চলো, এখানে ওর কাকাই আর ওর দাদা অনেক বাজি বানিয়েছে আমার বাচ্চার। তো চলো এখানে বাজিগুলো ফোটাবো। দেখো কত সুন্দরভাবে ওরা বাজিগুলো তৈরি করেছে, ভীষণ ভালো লাগে বাজিগুলো। আর বাড়িতে বানানো বাজি ভীষণ ভালো লাগে। দেখো আমার বাচ্চাকে নিয়ে এখানে এনজয় করছে ওর কাকাই, দারুণ দারুণ বাজি বানিয়েছে। কোনো এই মশাগুলোতে বিভিন্ন রকম কালার হচ্ছে, একবার রেড, একবার গ্রিন, একবার হোয়াইট, ভীষণ ভালো লাগছে। ও আমার বেবি সবাইকে বলছে আজকে হ্যাপি হ্যালোউইন, সবাইকে বলছে। অনেকে বুঝতে পারছে হ্যাপি হ্যালোউইন মানেটা কি, অনেকে বুঝতে পারছে না। তখন আমি বলে দিচ্ছি যে হ্যাপি হ্যালোউইনের মানেটা কি। আসলে মোবাইল দেখে শিখেছে হ্যাপি হ্যালোউইন, সেই জন্য সবাইকেই বলছে। তো ভীষণ ভালো লাগছে আজকের দিনটা, মানে আজকে রাতটা এত সুন্দর লাগে যে কি বলবো। মানে বাজির চারিদিকে শব্দ কি দারুণ যে লাগে। আর মশামাছি সব আজকের দিনে উড়ে চলে যাবে, কোথায় চলে যাবে, এত ধোঁয়া। তো বাজিগুলো ফাটালাম, বাজি ফাটাতে ফাটাতে আমি সত্যি ক্লান্ত। আমাদের একটা মনসা বেদি রয়েছে যেখানে আমরা সবাই বসে আড্ডাও মারি, পুজো
পুজো করে সবটাই হয় এখানে। ভীষণ সুন্দর, সবাই এসে বসে, ছেলেরাও বসে, মেয়েরাও বসে। তো আমরা এখানে বসে বসে এই বাজিগুলো ফাটাচ্ছিলাম। তো তারপর দেখো সবাই ফানুস ওড়াচ্ছে। ভীষণ আজকে আমার সত্যি ভালো লাগছে। এরপর আমরা একটু ভেবেছি ঠাকুর দেখতে যাব, যদি এই এত আনন্দের পর যদি ক্লান্ত না হয়ে পড়ি তারপর কিন্তু আমরা ঠাকুর দেখতে যাব আশা করি। তো যাই হোক, পরবর্তী সময় তোমরা দেখতে পাবে ফানুসটা ভীষণ সুন্দর উঠছে, কিন্তু এই যে সময়তে ফানুসটা ওড়ানো হচ্ছিলো সেই সময়তে একদমই হাওয়া দিচ্ছিল না। তো যাই হোক, এখন একটু হাওয়া দিচ্ছে, একটু ভাবছিলাম যে নেমেই যাবে হয়তো ফানুসটা, কারণ মাথায় না পড়ে যায়। তো যাই হোক, আস্তে আস্তে করে কিন্তু ফানুসটা উড়ে গেল। কালী পুজোটা অনেকদিন আগেই পার হয়ে গেছে। তোমরা কে কীভাবে কাটিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যে কালী পুজো তোমাদের কেমন গেছে, কেমনভাবে বাজি ফাটিয়েছো। তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা যেন কারো কিছু ক্ষয়ক্ষতি না হয়। বাজি পোড়াতে গিয়ে অনেকের অনেক কিছু অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তবে অনেকক্ষণ টাইম আমরা এনজয় করেছি, তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি। তারপর মনে হলো যে না, ঘুমিয়ে কাজ নেই, চলো একটুখানি বেরিয়ে আসি, পরে এসে রাত্রির দিকে ঘুমানো যাবে, 2টো 2:30 3টের সময় না এসে শোয়া যাবে। তো চলো একবার কন্যগর শহরটা একটু ঘুরে আসি, কন্যগর আশেপাশের জায়গাগুলো। মানে কন্যগরেই থাকে, কন্যগরে ঠাকুর না দেখি তাহলে কেমন হয় বলো তো, অনেক পুজো হয়। তো চলো আমরা চলে এসেছি খানিকটা দূরেই, মানে জোড়াপুকুর ধারের দিকে। তো ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল দেখলাম। তো চলো আজকে ভিডিওটা এখানটা এন্ড করে দিচ্ছি, আবার আসি নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে টাটা, বাই বাই।